ঝোল বলক আসার পরে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি করব। বেগুন দিয়ে ট্যাংরা মাছ মাখা মাখা করব। তো আমি এখানে একটা বড় সাইজের বেগুন কেটে নিচ্ছি। আর বেগুন কেটে পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের যে কষটা বেরিয়ে যায়। সাতক্ষীরার ট্যাংরা দিয়ে আজকে এই বেগুন মাখা মাখা করব। আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ট্যাংরাটা একটু বড় সাইজের ট্যাংরা। এই ট্যাংরাটা দিয়ে রান্না করলে খেতে আরও বেশি মজার হয়। আর এখন বেগুন পানিতে ভিজিয়ে রাখার পরে আবার একটু ধুয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল করলে অথবা মাখা মাখা করলেও খুব মজার হয় খেতে। আর এখন যেটা করছি, ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে আমি বেগুনগুলো একটু হালকা ভেজে নিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, মানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। হালকা করে ভেজে নেওয়ার পরে এখন বেগুন আলাদা করে নিচ্ছি, তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, আর কাঁচামরিচ দিয়েছি 2-3টা। পেঁয়াজ হালকা ভাজার পরে একটু পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দিব। আর এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। খুব ভালো করে এই টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিব। আর একে একে এখন বাকি যে মশলাগুলো আছে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া দিয়েছি হাফ চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো। অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলা কষানোর পরে এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে এই মশলার মধ্যে আবারও একটু কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর যখন ঝোল বলক এসেছে এখন দিয়ে দিচ্ছি বেগুন। মাছের উপরে বেগুন দেওয়ার আগে বেগুন যদি একটু হালকা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে সব বেগুনগুলোকে, মানে একটা বেগুন হালকা করে ভেজে নিয়েছি আর এখন মাছের উপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। তো এই যে ঝোলটা শুকিয়ে এসেছে, সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাখা মাখা থাকবে তো ঝোল একটু সামান্য একটু ঝোল থাকবে। আমি কিন্তু এটা পাতলা ঝোল রাখিনি, মানে বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখো মাখো ঝোল রাখতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি চুলার উপরেই রাখবো। 1 মিনিট পরে নামিয়ে নেব। হয়ে গেল মজাদার রেসিপি ট্যাংরা মাছ দিয়ে বেগুনের মাখো মাখো ঝোল। এই রেসিপিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। অন্য কোনো তরকারি ছুতেও ইচ্ছা করবে না। এত মজাদার একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।